প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব কিয়ামতের অন্যতম বড় আলামত দাজ্জাল সম্পর্কে। দাজ্জাল কখন আসবে, কিভাবে আসবে, তার পরিচয় কি, তার বাবা মায়ের পরিচয় কি, এসব বিষয়ে অনেক প্রশ্ন আমাদের মনে ঘোরাফেরা করে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি দাজ্জাল সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন। দাজ্জাল এক ভয়ঙ্কর ফিতনা। কিয়ামতের পূর্বে মানবজাতির জন্য সবচেয়ে বড় ফিতনা হিসেবে দাজ্জালের আবির্ভাব ঘটবে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন তারা সকলেই তাদের উম্মতদের দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। তেমনিভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন। দাজ্জালের আগমন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না যতক্ষণ না দাজ্জাল পৃথিবীতে আগমন করবে। দাজ্জালের শারীরিক গঠন। দাজ্জালের শারীরিক গঠন সম্পর্কে বিভিন্ন হাদিসে কিছু বর্ণনা পাওয়া যায়। যেমন, দাজ্জাল হবে ব্যাটে এবং কুৎসিত, তার একটি চোখ অন্ধ থাকবে, দুটি পা হবে বাঁকা, শরীরে প্রচুর লোম থাকবে, মাথার চুল কোকটানো হবে, গায়ের রং লালচে বা বাদামি হবে, নাক হবে তোতা পাখির ঠোঁটের মতো, কপালে কাফির লেখা থাকবে যা ইমানদার ব্যক্তিরা সহজেই পড়তে পারবে যদিও তারা লিখতে বা পড়তে নাও জানে। দাজ্জালের দাবি ও ক্ষমতা। দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তখন সে নিজেকে একজন ধার্মিক ও সৎ ব্যক্তি হিসেবে দাবি করবে। এরপরে সে নবুয়তের দাবি করবে এবং এক পর্যায়ে নিজেকে খোদা হিসেবে দাবি করবে। দাজ্জালের কিছু অলৌকিক ক্ষমতা থাকবে, যেমন সে বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা রাখবে, জমিনকে ফসল উৎপাদনের নির্দেশ দিলে জমিন ফসল ফলাতে শুরু করবে, তার কাছে ধনভাণ্ডার থাকবে, সে খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে। দাজ্জালের অনুসারী। দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে কাফির, ইহুদি ও নারীরা। সে মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর প্রায় সকল স্থানে প্রবেশ করবে। যখন সে মক্কা মদিনায় প্রবেশ করতে ব্যর্থ হবে তখন মক্কা মদিনার মুনাফিকরা তার অনুসারী হয়ে যাবে। দাজ্জালের শেষ পরিণতি। দাজ্জাল 40 দিন ধরে পৃথিবীতে রাজত্ব করবে। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসবেন এবং ফিলিস্তিনের বাবে লুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালের জন্ম ও পিতামাতা। দাজ্জালের জন্ম সম্পর্কে বিভিন্ন মত পাওয়া যায়। কয়েকটি মত নিচে উল্লেখ করা হলো। কোনো বর্ণনায় ইবনে সায়েদ নামক এক ইহুদি যুবকের কথা বলা হয়েছে যার মধ্যে দাজ্জালের কিছু বৈশিষ্ট্য ছিল, আর তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন সেই সময় মদিনার এক ইহুদি নারী এক শিশু জন্ম দেয় যে জন্মগতভাবে এক চোখে কানা ছিল। এই শিশু ছিল অদ্ভুত প্রকৃতির এবং শৈশবে মদিনার অন্যান্য শিশুদের সঙ্গে খেলত। ধীরে ধীরে এই শিশু পরিচিত হতে শুরু করে এবং সে নিজেকে নবী হিসেবে দাবি করে। তার মা যখন এই বিষয়ে জানতে পারেন তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং তাকে সবকিছু জানান। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে ওই শিশুর বিষয়ে জানার জন্য তার বাড়ির দিকে রওনা হন। পথে তিনি দেখতে পান ওই শিশু আনসারী শিশুদের সঙ্গে খেলা করছে। ওই শিশুটির নাম ছিল ইবনে সায়াদ। তখন ইবনে সায়াদ ছিল কিশোর, কিন্তু এখনো পুরোপুরি যুবক হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এগিয়ে যান, কিন্তু ইবনে সায়াদ তাকে দেখতে পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে এক থাপ্পড় দিয়ে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি স্বীকার করো যে আমি আল্লাহর রাসূল? ইবনে সায়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলল, আমি স্বীকার করি যে আপনি আল্লাহর রাসূল। এরপর ইবনে সায়াদ বলল, আপনি কি স্বীকার করেন যে আমিও একজন আল্লাহর রাসূল? তার কথার জবাব না দিয়ে বলেন, আমি আল্লাহ এবং তার সব রাসূলদের উপর বিশ্বাস রাখি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সায়াদকে জিজ্ঞেস করেন, তুমি কি দেখছো? ইবনে সায়াদ জবাব দিল, আমি সমুদ্রের উপর একটি সিংহাসন দেখছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি শয়তানের কারসাজি। ইবনে সায়াদ আরো জানায় তার কাছে কিছু সত্য এবং কিছু মিথ্যা খবর আসে। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার বিষয়টি অস্পষ্ট হয়ে গেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আমি তোমার জন্য একটি লুকানো কথা রেখেছি। ইবনে সায়াদ বলেন, ওটা আদ্যখান মানে ধোয়া। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তুচ্ছ ও অপমানিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন আমি তার ধর থেকে মাথা আলাদা করে দিই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও। যদি সে আসল দাজ্জাল হয় তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, আর যদি সে দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করার প্রয়োজন নেই। মদিনার লোকেরা ইবনে সায়াদ সম্পর্কে বলতো কিছু শয়তান তার কাছে আসতো এবং তাকে আল্লাহর আরশের খবর দিত। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সায়াদ সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি, কারণ আল্লাহর তরফ থেকে কোনো নির্দেশনা আসেনি যে ইবনে সায়াদই আসল দাজ্জাল কিনা।
কিছু সাহাবা তাকে দাজ্জাল মনে করতেন, আবার কিছু সাহাবা তাকে দাজ্জাল মনে করতেন না। ইবনে সাদ সম্পর্কে বিভিন্ন সাহাবাদের মধ্যে মতভেদ ছিল। কিছু সাহাবা তাকে দাজ্জাল বলে মনে করতেন কারণ তার মধ্যে কিছু দাজ্জালের চিহ্ন ছিল। অনেক মুফাসসিররাও বলেন যে ইবনে সায়দী হলো সেই ব্যক্তি যে কিয়ামতের সময় দাজ্জাল হয়ে বের হবে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে সাঈদ আমাকে বলেছিলেন যে আমি দাজ্জালের মা বাবাকে জানি এবং দাজ্জালকেও চিনি। তখন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করেন যে তুমি কি এটা পছন্দ করো যে তুমি দাজ্জাল হও? তখন ইবনে সাঈদ বলল, যদি আমাকে দাজ্জাল বানানো হয় তাহলে আমি এই বিষয়টি পছন্দ করব এবং আমি দাজ্জাল হতে চাই। কিছু মুফাসসির বলেছেন যে ইবনে সায়াদ দাজ্জাল নয়, কারণ সে ইসলাম গ্রহণ করেছে, বরং দাজ্জাল হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে জিন ও মানবের মিশ্রণের মাধ্যমে তৈরি হয়েছিল। তার মা বাবাকে হত্যা করা হয় এবং দাজ্জালকে এক দ্বীপে বন্দী করা হয়। সেই দ্বীপে সে আজও বন্দী রয়েছে এবং শয়তানরা তাকে সব খবর দেয়। আমরা যদি সংক্ষেপে বলি তাহলে দাজ্জালের আগমন কিয়ামতের নিকটবর্তী সময় হবে এবং তার যে চিহ্নগুলো থাকবে সেগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের কি করণীয়? দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করতে হবে আর বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন এবং ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। দাজ্জাল সম্পর্কে আপনার কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন।